মধ্যে এই ডাউট আছে যে পরীক্ষা আদৌ হবে কি হবে না, এটা নিয়ে কনফিউশন। তবে একটা জিনিস ধরে রাখো, যেহেতু এই গ্যাজেটের উপর বেস করে কিনা আমাদের গ্রুপ সিডি পরীক্ষা হতে চলেছে, এসএলএসটি হয়ে গেল, তাই আপার প্রাইমারি টেটও কিন্তু হবে, হয়তো বা সময়ের অপেক্ষা। তাই তোমরা যারা প্রিপারেশন করছো তারা কিন্তু একটু একটু করে প্রিপারেশন চালিয়ে যেতে পারো। তাই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমরা আপার প্রাইমারি টেট 2015 ম্যাথসের কোয়েশ্চেনগুলো, কি ধরনের কোয়েশ্চেন এসেছিল সেগুলো আজকে সলভ করব। ঠিক আছে, চলো তাহলে দেখি ওয়ান বাই ওয়ান। প্রথম কোয়েশ্চেন কি বলছে, নিচে কোনগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে? ত্রিভুজ তৈরি করতে পারবে, তাই না? তাহলে এই ট্রায়াঙ্গেলের একটা বেসিক প্রপার্টি কি জানো, যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে যে তিনটার যোগফল কিনা 180 ডিগ্রি হবে সেটাই অ্যান্সার হবে, তাই না? তাহলে প্রথম ওয়ান বাই ওয়ান অপশন টেস্ট শুরু করো। যে ক্ষেত্রে কি হবে না, সামটা 180 ডিগ্রি হবে সেটা অ্যান্সার হবে। তাহলে প্রথমটা দেখো কত হচ্ছে, প্রথমটা হচ্ছে কত, তাহলে 90 40, 90 40, তার মানে এখানে 140 50, তুমি 190 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। বিটা দেখো কত হচ্ছে, বিটা হচ্ছে কত, তাহলে এই বিটা কিন্তু 180 হয়ে যাচ্ছে, দেখো, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি। এখানে কোনটা ইউজ করলাম, যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ওই প্রপার্টিটা কিন্তু এখানে আমরা ইউজ করলাম। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই, আমরা এই কোয়েশ্চেনটা দেখি। এই কোয়েশ্চেনটা কি বলছে, যে একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 16 কম। যে সংখ্যাটি পাবে সেটা মূল সংখ্যা থেকে 16 কম। তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা যদি এক্স ধরে নাও, তাহলে এক্স থেকে কি 32 যোগ করছো, 32 যোগ করার পর 5 দিয়ে গুণ করছো, 5 দিয়ে গুণ করলে কত হবে, এক্স মাইনাস 16, তাই না? 16 কম হচ্ছে। তাহলে জাস্ট ইকুয়েশনটা সলভ করো, সলভ যদি করো তাহলে কি হয়ে গেলো, 5x প্লাস 5 দুগুণে কত 10, 3 5 15, 16 ইজিক্যাল টু কত, এক্স মাইনাস 16। তাহলে এখানে এদিক যদি নিয়ে আসো তাহলে কি পাবে, তুমি এটা বলো, এটা যদি নিয়ে আসো তাহলে পাবে 4x, আর ওইদিকে নিয়ে গেলে কত পাবে, -146, তাই তো, 176। অ্যান্সার হবে কত, এক্স ইকাল টু -44 হবে। এটা কিন্তু অপশানে মাইনাস হবে, ঠিক আছে? সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি। এখানে মাইনাসটা দেওয়া নাই, অপশনে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে কি বলছে, তোমার বর্তমান বয়স এক্স বছর হলে 5 বছর আগে ও 5 বছর পরে বয়সের অনুপাত কত হবে? তাহলে বর্তমান বয়স খুব এক্স বলেছে, তাহলে এক্স যদি এখানে হয় তাহলে 5 বছরের কত ছিল, এক্স মাইনাস 5, পরে কত হবে, এক্স প্লাস 5। তাহলে কি বলেছে, 5 বছর আগে, আগে মানে তাহলে কত এটা, আর এবং 5 বছর পরে মানে এটা, তাহলে কত হবে, তাহলে এক্স মাইনাস 5 ইস টু কত, এক্স প্লাস 5, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দিস, এটা একটা কি সমীকরণ, অভেদ, অসমীকরণ কোনোটি নয়। তাহলে কি হবে এটা, দেখো এই যে আমরা যেগুলো পড়ি, যে এ প্লাস বি হোল স্কয়ার, সাপোজ ফর্মুলা পড়ছো, মানে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এগুলো আসলে কি আইডেন্টিটি, অভেদ, তাই না? অভেদের ক্যারেক্টারিস্টিক কি, যে দিস ইকুয়েশন ইজ স্যাটিসফাইড বাই ফর অল ভ্যালুজ অফ এক্স। তাহলে এটা কি যে কোনো এক্স এর জন্য ট্রু হয়, এক্স এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যাই বসাও ট্রু, তাই না? এটা কি হবে, একটা অভেদ হবে। সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত এত হলে শতকরা ক্ষতির হার কত? তাহলে বিক্রয় মূল্য বলেছে, মানে কি, যে সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইসের রেশিও কত দেওয়া আছে আমাদের, 19:20, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে অ্যাকচুয়ালি লস কত হচ্ছে বলো, লস হচ্ছে আমাদের 1 টাকা, কতর উপরে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 20, তাহলে 1/20, তাই না? তার সঙ্গে কত 100 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 5। তাহলে 5% কি হবে বলো, 5% ক্ষতি হবে, কেমন, 5% ক্ষতি হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি 90 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে এটা কিন্তু তুমি এক্স ধরে করতে পারো, ডিরেক্টও করতে পারো। কিরকম, 20% মানে কত বলো, 1/5। তাহলে 20% বৃদ্ধি করছো মানে কি, আসলে 20% বৃদ্ধি করছো মানে 5-এর সঙ্গে 1 যোগ করছো মানে 6। তাহলে 6 ইকাল টু কত বলো, 6 ইকুইভ্যালেন্ট টু তোমার 90, তাই না? তাহলে 1 ইকাল টু কত, 15, তাই না? 15, তাহলে এটা কত বলছো, 1 এর ভ্যালু 15, তাহলে সংখ্যাটি কত, অরিজিনাল সংখ্যাটি কত বলো, 5। তাহলে 5, তাহলে 5 ইন্টু
15, দ্যাট ইজ কত 75। এটা একটা ওয়ে, প্লাস অন্য একটা ওয়েতে করতে পারো। কিরকম? ধরো সংখ্যাটা তুমি এক্স ধরে নিলে, তাহলে এক্স ইন্টু এর সঙ্গে 15, তাই না? তাহলে 50%, 20%, দ্যাট ইজ ইকাল টু কত 90। হ্যালো, এবার এটা কেমন? তাহলে কত হবে বলো? 6x/5, দ্যাট ইজ ইকাল টু 90। তাহলে কত হচ্ছে? 6, 15, 90। তাহলে কি হবে? 5, 15, 75। ঠিক আছে, তাহলে এইভাবে কোন এক্স ধরে করতে পারো, তুমি এইভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু হবে অপশান সি। নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। পি প্লাস কিউ ইকাল টু 8, পি মাইনাস কিউ ইকাল টু 6 হলে পি কিউ এর ভ্যালু কত? তাহলে এটা কিন্তু দুইভাবে করতে পারো। কিরকম? যে এটাকে সলভ করে নিয়ে করতে পারো, বা ডিরেক্ট 4ab এর ফর্মুলা দিয়ে করতে পারো। কিরকম? যে ধরো 4p কিউ এর ফর্মুলা কি বলো? 4q এর ফর্মুলা হচ্ছে যে পি মাইনাস পি প্লাস কিউ এর হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কয়ার। ইয়েস অর নো? তাহলে এটা কত দেওয়া আছে বলো? 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। তাহলে কত হচ্ছে? 28 64 মাইনাস 36, তাই না? তো 64 মাইনাস 36, তাহলে কত হবে বলো? 30, 30, 2, তার মানে 28, তাই না? 28। তাহলে অ্যাকচুয়াল কত হচ্ছে? যে 4 PQ ইকুয়াল টু 28। তাহলে PQ ইকুয়াল টু কত? 7, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 4, 7, 12 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে চতুর্থ সমানুপাতি করার জন্য কি করব? 4:7, 12, এক্স ধরে নেব। তাহলে কত হবে? 4/7 ইন্টু 12/x। তাহলে কত হচ্ছে বলো? 3, 4, 12। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে? 21। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে কি না যে 50-এর x% ইকুয়াল টু এক্স এর y% হলে y এর ভ্যালু কত? তাহলে কিন্তু এটা কিন্তু দুই রকম ভাবে করতে পারো। কি? a% অফ b ইকুয়াল টু b% অফ, ওটা ইউজ করতে পারো, বা ডিরেক্ট ভ্যালু করে। তাহলে 50 এর কত? কি বলছে? 50 এর x% মানে কত? x/100, তাই না? বলছে এক্স এর y% মানে y/100। ঠিক আছে, তাহলে এখানে এক্স কেটে গেল, 100 100 কেটে, তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু ডিরেক্ট 50 পাচ্ছ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। বলছে এই সংখ্যামালায় চল সংখ্যা কত? মানে চল সংখ্যা, এটা কিন্তু মানে নাম্বার অফ ভেরিয়েবল কত বলছে, মানে চল রাশি হবে এটা। মানে ভেরিয়েবল কত আছে দেখো। তাহলে এটা কি আছে বলো? 3x² প্লাস 2yz ইন্টু 5z²। তাহলে কত? x, y, z তিনটা না? তাহলে চল রাশি কি আছে? তিনটা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে 55 কেজি পিতলে 25 কেজি দস্তা ও অবশিষ্টাংশ তামা থাকলে তামা দস্তার অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে ছিল তোমার 55, তাহলে কি দস্তা আর তামা চেয়েছি, তাই তো? তামা তামা ও দস্তা চেয়েছি। তাহলে কত আছে বলো? 25 কেজি দস্তা, তাই তো? 25 কেজি দস্তা, 25 কেজি দস্তা হয়, তাহলে তামা কত হবে বলো? তামা নিশ্চয় আমার কত হবে? 25, তাহলে 55 মাইনাস 25, তাই না? তাহলে কত হচ্ছে বলো? 30 কেজি। তাহলে কত হচ্ছে? 5 ছক 30, তাহলে 6:5। ঠিক আছে, তাহলে অপশন কি? সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? যে একটি যৌথ ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এর লাভ্যাংশ এত টাকা হলে বি এর লাভ্যাংশ কত হবে? তাহলে এখানে কি আছে দেখো, এখানে তাহলে কি আছে? মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে এর মূলধন কি হচ্ছে? বি এর মূলধনের দ্বিগুণ। তাহলে এদের লাভ্যাংশ কি কিসে ডিস্ট্রিবিউট হবে? এদের যে লাভ, যে মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট হবে, তাই না? তাহলে a/b কত হচ্ছে দেখো, a/b হচ্ছে 2:1, 2:1। এখানে দেখো কি বলছে? এর লাভ্যাংশের পরিমাণ হচ্ছে এত। তাহলে এখানে কিন্তু তাহলে একটা জিনিস মনে রাখবে, তাহলে এর লাভ্যাংশের পরিমাণ হচ্ছে এটা, তাহলে বি এর পরিমাণটা কত হবে? তাহলে এটা কোন অনুপাতে ডিস্ট্রিবিউট হবে? এই 2:1 অনুপাতে। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে কত? যে 2 ইকুইভ্যালেন্ট টু কত বলো? 2 ইকুইভ্যালেন্ট টু আছে যে 428 দেওয়া আছে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 1214 হবে, তাই না? 214। আর সেটাতে তো ওয়ানের ভ্যালু তো চেয়েছে না, বি এর লাভাংশ মানে কত? 1 অনুপাত, আর অনেক কত? 214। তাহলে কি হবে? অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু তুমি এক্স ধরে করতে পারো। নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। একটি একটি চতুর্ভুজে দুটি
অসমান কর্ণ, এখানে কিন্তু খুব ভাইটাল ওয়ার্ড, অসমান কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করলে সেই চতুর্ভুজকে কি বলে? মানে কিন্তু ডায়াগোনালস আর তুমি যদি এটা বর্গ হতো, বর্গক্ষেত্র যদি হয় তাহলে ডায়াগোনালগুলো কি ইকুয়াল হয়, যেহেতু এটা বর্গক্ষেত্র না, তাই না? এবং এবং কি ডায়াগোনালগুলো পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে, তার মানে কি দ্যাট মাস্ট বি কি, সেটা কিন্তু অবশ্যই কি হতে হবে, তাহলে বর্গক্ষেত্র তো হচ্ছে না, তাহলে অবশ্যই সেটা কি হবে না, রম্বস হবে। ঠিক আছে, এটা কিন্তু রম্বস হবে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন।